শীত মানেই মোটা সোয়েটার, মোটা কম্বল আর হলো মায়ের জমিয়ে রাখা সেই ছোট্টবেলার সোয়েটারে এখনো সেই ছোটবেলার স্মৃতির গন্ধগুলো লেগে আছে। শীতের কুয়াশায় হারিয়ে যাওয়া দৃশ্য চেয়ে কষ্ট লাগে যে মানুষগুলো হারিয়ে গিয়েছে, যাদের স্মৃতি এখন ঝাপসা। শীত কেবল আবহাওয়া নয়, এটা একটা মুড, একটা অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো শীতের সকাল মানে এক কাপ চা না হলে চলেই না। আমি একদম সকালবেলা উঠে নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, শীতের আমেজটা নিচ্ছিলাম। শ্বশুরবাড়িতে এগুলো হয় না আমার, তো এখানে আসছি, শীতের আমেজটা নিচ্ছে। আর সবচাইতে আসার পর থেকে এত ঠান্ডা পড়তেছে, আমি আম্মুকে বলতেছি যে আমাদের ওইখানে তো এত ঠান্ডা না, এখানে তো অনেক ঠান্ডা। আসলে না, সারা দেশে আজকে 3-4 দিন অনেক ঠান্ডা পড়তেছে, প্রচুর ঠান্ডা। একদমই রোদ উঠতেছে না এখানে। বিকালে দুপুরে যায় রোদ উঠতেছে, তাও একটু। আর প্রচণ্ড বাতাসের কারণে মিষ্টি রোদটা আর গায়ে লাগতেছে না। তো এত ঠান্ডার মধ্যে সোয়েটার তো খুলতেই পারতেছে না, এত ঠান্ডা। যাই হোক, তো সকাল সকাল আম্মু অনেকগুলো মুরগি ধরছে। মুরগিগুলো সবগুলা রান্না করা হবে আমার ছেলের জন্য। আসলে নানিরা হতে এমনই হয়। আগে আমরা আমার আম্মুর সবচাইতে কাছের মানুষ কলিজা ছিলাম, আর এখন তাদের নাতি নাতনিগুলো আমাদের জায়গাটা দখল করেছে। নাতি নাতনিদের এত ভালোবাসে, আমাদের জায়গাটা দখল করেছে। যদিও এটাতে আমাদের কোনো হিংসা হচ্ছে না, আমাদের আরো ভালো লাগতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে এত ভালোবাসতেছে দেখে। সব নানিরা হয়তো এমনই হয়, আমার মা বলে আমার মা না, সবাই এরকম। সব নানি এরকম অনেকগুলো মুরগি একসাথে জবাই করতেছে, নাতিকে একটা একটা করে রান্না করে করে খাওয়াবে। নাতি অনেক শুকিয়ে গিয়েছে, তাই তো আমার মা যেন সবাই দোয়া করবেন যেন আমার মা অনেক দীর্ঘায়ু পায়, আমাদের সবার ভাগ্যে যেন আমার মা অনেক দিন বেঁচে থাকে। যেহেতু একসাথে অনেকগুলো মুরগি জবাই করছে, আমার কষ্ট হয়ে যাবে বসে থাকে সবগুলো করতে। আমার পায়ে পানি চলে আসে এমনিতেও কিছুক্ষণ বসে বসে করলে। তো সবগুলো এবার আমি বেছে পরিষ্কার করে নেব ইনশাল্লাহ। এইদিকে আমি কলের মধ্যে হাত ধুতে লাগছিলাম। দেখেন আমার ময়লাগুলো যাচ্ছে না, দেখে আমার আম্মু কিভাবে আমার হাতটা ধুয়ে দিচ্ছে। আমার আসলে এগুলো ছোট্ট ছোট্ট ভালোবাসা। আমি বলিও নাই, কিন্তু এই কাজটাও আমাকে অন্য কেউ যদি করতে হতো তাহলে আমাকে তাকে বলতে হতো যে আমাকে এই কাজটা করে দেয়, কিন্তু না, আমার মাকে এটা বলতে হয় না, আমি নিজেই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাকে আমার বড় ছেলেটা যখন হচ্ছে তখন আমার মা হাসপাতালে আমার সাথে সর্বক্ষণ ছিল। আমার প্রতিটি মুহূর্তে, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার কষ্টে, আমার সুখে দুঃখে তখন আমার পাশে ছিল আরো অনেকে, কিন্তু মায়ের অবদান অনেকটা বেশি ছিল। আমার অনেক প্রতিটা মেয়ের হাসপাতালের গল্পগুলো হয়তো এমনই, তার মা পাশে থাকে। সবার মা হসপিটালে থাকে, যায়, তাদের পাশে থাকে। আসলে মা মানে ভরসা, মা মানে আস্থার জায়গা। আমি আমার ছেলে মেয়েকে কোথাও রেখে গেলে, কখনো আমি না থাকলে, আমি আমার মায়ের উপর চোখ বন্ধ করে আমি বিশ্বাস করে আমার ছেলে মেয়েকে রেখে যেতে পারবো। হয়তো আমি অন্য কারো কাছে এরকম রেখে যেতে পারবো না, আমার ছেলে মেয়ের বাবার কাছেও আমি এত বিশ্বাস করে রেখে যেতে পারবো না যতটা বিশ্বাস করে রেখে যেতে পারবো আমার মায়ের কাছে। আমার মেয়েটা হওয়ার সময়ও আমার মা পুরো সময়টা ছিল। তখন শীতকাল ছিল, আর আমার মা আমার পাশে সর্বক্ষণ ছিল। এই কনকনে ঠান্ডার মধ্যে আমার মেয়েটা কতবার কান্না করতেছিল, আর মা উঠে উঠে আমার মেয়েটাকে আমার কাছে এনে দিচ্ছিল বারবারই। আমি তো উঠতে পারতেছিলাম না। তো গল্প তো অনেক করলাম, সবারই গল্প হয়তো সেম হবে বা অন্যরকমও হতে পারে। গল্প করতে করতে আমার এদিকে সব কাজ শেষ। এখন আমি তো এদিকে কাতাল মাছ, ডিম সিদ্ধ আর শিম ভর্তা বানিয়েছে, একটা সবজিও রান্না করেছে।
খুবই মজা হয়েছে শিম ভর্তাগুলা। শিম ভর্তা দিয়েই এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। এদিকে বিকেলবেলা ভাবি বাঁধাকপির পাকোড়া ভাজি করতেছে। পাকোড়াগুলো খুবই মজা হয়েছে। ভাবি পাকোড়াগুলো আসলে অনেক সুন্দর করে অনেক মজা করে বানিয়েছিল। খিদেও ছিল, অনেকগুলো খেয়েছি। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ। আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।